কল্পনা করুন একটি সকাল যেখানে আপনার গাড়ির জ্বালানির দাম রাতারাতি দ্বিগুণ হয়ে গেছে। বিশ্ব অর্থনীতি যখন খাদের কিনারায়, তখন ডোনাল্ড ট্রাম্প খেললেন তার জীবনের সবচেয়ে বড় জুয়া। ইরানকে ভাতে মারতে পারস্য উপসাগরে শুরু হলো এক ভয়াবহ নৌ অবরোধ। কিন্তু ট্রাম্প যা চেয়েছিলেন ফল কি তার উল্টো হতে যাচ্ছে? ব্রিটেন ও ফ্রান্সের পিছুটান আর রাশিয়ার গোপন চালে কি তবে শেষ রক্ষা হবে না হোয়াইট হাউসের? আজকের বিশেষ প্রতিবেদনে আমরা দেখাবো পারস্য উপসাগরের সে ভয়ঙ্কর খেলার নেপথ্য কাহিনী। ডিজিটাল নিউজ টিভির সাথেই থাকুন। ডোনাল্ড ট্রাম্পের একটি পদক্ষেপ যেন বিশ্বমঞ্চে একটি বিস্ফোরণ। ইসলামাবাদের আলোচনা ব্যর্থ হওয়ার পরপরই তিনি সামাজিক মাধ্যমে ঘোষণা করেন এক চরম সিদ্ধান্তের। আমেরিকার নৌবাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে ইরানের তেলবাহী সকল জাহাজ অবরোধ করার জন্য। ট্রাম্পের দাবি এটি হবে ইরানের বিরুদ্ধে তার ট্রাম্প কার্ড। কিন্তু এই ঘোষণা আসার সাথে সাথে বিশ্ববাজারে তেলের দাম আগুন লেগেছে। ব্যারেল প্রতি তেলের দাম $95 থেকে লাফিয়ে এক রাতে $104 ছাড়িয়েছে। ট্রাম্প আশা করেছিলেন ফ্রান্স এবং যুক্তরাজ্যের মতো মিত্র দেশগুলো তার এই অভিযানে যোগ দেবে, কিন্তু বাস্তবে ঘটল ঠিক তার উল্টো। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার পরিষ্কার জানিয়ে দিয়েছেন তারা এই অবরোধে অংশ নেবেন না, বরং তারা বিকল্পভাবে শান্তি আলোচনার জন্য একটি আন্তর্জাতিক সম্মেলনের প্রস্তুতি নিচ্ছেন। স্পেনও এই সিদ্ধান্তের কঠোর বিরোধিতা করেছেন। ইউরোপের দেশগুলোর ভয় এই অবরোধ চললে তাদের নিজেদের অর্থনীতি ধসে পড়বে। অবরোধের খবর ছড়িয়ে পড়তেই খোদ আমেরিকাতে দেখা দিয়েছে অস্বস্তি। ইরানের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ একটি চ্যালেঞ্জিং টুইট করে বলেছেন, আমেরিকানরা এখন $4 থেকে $5 দিয়ে যে গ্যাস কিনছে, অচিরেই সেটা তাদের জন্য সুখ স্মৃতি হয়ে যাবে। অর্থাৎ জ্বালানি সংকটের কারণে মুদ্রাস্ফীতি চরমে পৌঁছাবে। এদিকে আন্তর্জাতিক বিশ্লেষকরা বলেছেন, ইরান অবরোধের মুখে পড়লে তেলের সরবরাহ কমে যাবে, যা বিশ্বজুড়ে সার ও অন্যান্য নিত্যপণ্যের দাম বাড়িয়ে দিবে। এর ফলে দেখা দিতে পারে চরম খাদ্য সংকট। দর্শক, মজার ব্যাপার হলো ট্রাম্পের এই অবরোধ ইরানকে কতটা দুর্বল করতে পারবে তা নিয়ে প্রশ্ন উঠেছে। তথ্য বলছে, যুদ্ধকালীন সময় ইরানের তেলের রাজস্ব আগের চেয়ে কয়েক গুণ বেড়েছে। তার এখন দিনে প্রায় $170 মিলিয়ন তেল বিক্রি করছে। ইরান দীর্ঘদিন ধরেই প্রতিরোধ অর্থনীতির উপর দাঁড়িয়ে আছে। তারা তাদের ঘোস্ট ফ্লিট বা গোপন জাহাজ বহরের মাধ্যমে বিশ্বের বিভিন্ন বাজারে তেল পৌঁছে দিচ্ছে। ট্রাম্পের এই নৌ অবরোধ ব্যর্থ হওয়ার জন্য ইরানের হাতে রয়েছে ভৌগোলিক তুরুপের তাস। পারস্য উপসাগর বন্ধ হয়ে গেলেও ইরানের উত্তরে রয়েছে কাস্পিয়ান সাগর। রাশিয়ার সাথে এই জলপথে সরাসরি সংযোগ রয়েছে ইরানের। এর ফলে খাদ্য, ঔষধ, এমনকি সামরিক সরঞ্জাম রাশিয়া থেকে সরাসরি ইরানে পৌঁছবে। অন্যদিকে চীন রাশিয়ার ভেতর দিয়ে স্থলপথে ইরানে পণ্য পাঠানোর প্রস্তুতি রাখছে। অর্থাৎ জলপথে অবরোধ দিয়ে ইরানকে পুরোপুরি বিচ্ছিন্ন করা যাবে না। ডোনাল্ড ট্রাম্প ইরানকে শিক্ষা দিতে গিয়ে তবে কি গোটা বিশ্বের সাধারণ মানুষকে শাস্তির মুখে ঠেলে দিচ্ছেন? ইউরোপের দেশগুলোর বিদ্রোহ এবং রাশিয়া চীনের সক্রিয় সহযোগিতা ট্রাম্পের এই মাস্টার প্ল্যানকে ব্যর্থতায় রূপ দিতে পারে। পারস্য উপসাগরে এখন যে উত্তেজনা, তা কেবল একটি দেশের সংকট নয়, বরং গোটা বিশ্বের টিকে থাকার লড়াই। ডিজিটাল নিউজ টিভির বিশেষ প্রতিবেদনে আমরা সব সময় চেষ্টা করি আপনাদের সামনে সত্যের গভীর পর্যন্ত পৌঁছাতে। আমাদের এই প্রতিবেদনটি ভালো লাগলে লাইক দিন এবং
আপনার মতামত কমেন্টে জানান। পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।